শাড়ি বের করে নিয়েছি। কেন বলো তো, আজকে একটা নিমন্ত্রণ আছে বিয়ে বাড়ি, সেখানে যাবো, তার জন্য বের করে নিয়েছি। তো দেখো শাড়ি রেডিও হয়ে গেছি, চুলটা ছেড়েছি, পরে আমি চুলটা বেঁধে নিয়েছিলাম। তো যাই হোক দেখো বিয়ে বাড়িতে চলে গেছি, কি সুন্দর সাজিয়েছে। এটা হচ্ছে গিয়ে ঢোকার সময় গেটটা সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। তো তারপরে আমি ভেতরে ঢুকে গেছি, গিয়ে এদিকে দেখো বড় ভালো করে তোলাও হয়নি, তো ভিড় এদিকে যাওয়া হয়নি, কারণ এদিকে গিফট দেবো সেটাও দিতে পারছি না, কারণ এত ভিডিও আর ফটো তুলছে, সেই কারণে দিতে পারি। তারপর শেষে গেছি, তারপরে ভাবলাম যে যেতে যখন পাচ্ছি না আগে ওখানে এখানে ভিডিও করে নিই। বেশ সুন্দর সাজিয়েছে, যেখানে মানে বসেছে সেখানটা সাজিয়েছে সুন্দর করে, আমি তেমন ভিডিও করে নিলাম। তবে দেখো কি সুন্দর সাজিয়েছে, দারুণ কিন্তু লাগছে দেখতে, অসাধারণ লাগছে। পুরো হলটা খুব সুন্দর ডেকোরেশন করেছে। তো তারপর আমি গেট দেওয়া হয়ে গেছে, গেট দিয়ে দেখো এখানে চলে এসে পকোড়া ছিল, তাই পকোড়া খেয়ে নিচ্ছি। চিকেন পকোড়া খেতে অসাধারণ হয়েছে, বেশ মচমচে। সঙ্গে ফুচকাও ছিল, বাট সেটা আর খাইনি। আর তো দেখো এই যে, আর এদিকে মেয়ের মুখ ভার হয়ে আছে, কারণ ওর আসার ইচ্ছে ছিল না বিয়ে বাড়িতে, তবু ওকে নিয়ে এসেছি জোর করে, তাই জন্য ওর মুখ ভার, এদিক ওদিক তাকাচ্ছে, খাবে না কিছু করবে না। তো যাই হোক মুখ ভার হয়ে রয়েছে। তো ফাইনালি তারপর আমরা খেতে বসে পড়েছি। দেখো এখানে কি সুন্দর একটা গোলাপ দিচ্ছে, তার মধ্যে সমস্ত খাবারের মেনু লেখা ছিল, খুব সুন্দর, নতুন বেশ ভালো লাগলো, ডাবটাও খুব সুন্দর লাগছে। তো যাই হোক, তো এবার খাওয়া দাওয়া করে, তো এদিকে দেখো প্রথমেই স্যালাড দিয়েছেন, মেয়ে ওটা নিয়ে বসে পড়েছে, স্যালাড শশা নিয়ে বসে পড়েছে, যেহেতু ওটাই ভালো খায় শশা, তো শশা নিয়ে বসে আগে প্রথমেই শশা খাওয়াতে আমরা করেছি। তো তারপরে ঠিক আছে, তো ওদিকে বাটার নান আর চানা মশলা ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, সেটার ভিডিও করা হয়নি। তারপর দেখো এখানে দিয়ে দিয়েছে ফিশ ফ্রাই আর কাসুন্দি। ফিশ ফ্রাইটা অসাধারণ সুন্দর ছিল, এত ভালো লেগেছে তোমাদের কী বলবো, বেশ সুন্দর, পুরো মোটা পুর ছিল ফিশের, বেশ দারুণ লেগেছে। কাসুন্দি দিয়ে খেতে অসাধারণ হয়েছে, খুব গরমও ছিল, আমার জিভটাই পুরো পুড়ে গেছে। যাই হোক বেশ ভালো লেগেছে খেতে। তো খাওয়া হয়ে গেছে, এটা খেয়েছি। তো তারপর দেখো তার সঙ্গে কিন্তু আবার বিরিয়ানি ছিল মেন কোর্সে। তো দেখো বিরিয়ানি পড়ে গেছে, আর মাটনটা এত ভালো ছিল তোমাদের কি বলবো মাটনটা। তো যাই হোক সঙ্গে দেখো দিয়ে দিচ্ছে চিকেন চাপ, দিয়ে তো দিয়েছে। এবার আমি এগুলোকে উত্তরাবো কী করে আমি জানি না, বহুত কষ্ট করে উঠতেছি জানো তো, না এতটা হয়তো খাই না। তো যাই হোক খেয়েছি মাটন বিরিয়ানি, চিকেন চাপ, মানে পুরো পেট এত আইডিয়া হয়ে গেছিলো লাস্টে, আর কী বলবো, মানে খেতে এত সুন্দর হয়েছিলো, কিন্তু ফেলতেও গায়ে লাগছিলো, ফেলে রাখা তো আর যায় না, ফেলে দেওয়া যায় না, খাবার নষ্ট করে যায় না, তাই কষ্ট করে খেতে হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, খেতে খারাপ লাগেনি, বেশ ভালোই হয়েছে, কষ্ট করে খেয়েছি বা খেতে টেস্টি হয়েছে। তো তারপরে দেখো এদিকে চলেছে আইসক্রিমের কাউন্টারে, আইসক্রিম নিলাম, ভাবলাম একটু আইসক্রিম খাই, ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে, খাওয়া দাওয়া হয়েছে। তাই এদিকে দেখো পান তো আমি খাই না, আমি ভিডিও করে নিলাম, যেহেতু খাই না ভিডিও করে নিলাম। দেখো আইসক্রিম খেতে গেছে চলে আসি। তো চলো বাড়ি যাওয়া যাক, বিয়ে বাড়ি অনেক খাওয়া গেছে।